সমস্ত ক্লাব ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংঘের লিগে অংশগ্রহণ করেছো। প্রত্যেক ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি সব কিছু। আমাদের মহকুমা ক্রীড়া সংঘের স্থাবর যে আমাদের সম্পত্তি ছিল, আমাদের ঘর, অ্যাসোসিয়েশনের সমস্ত জিম থেকে আরম্ভ করে সব কিছু আজকের আমাদের হাতে কিছু নেই। সমস্ত কিছু ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা মাঠের তখন যারা তদারকি করছিলেন এইচডিও সাহেব সমস্ত আমরা দিয়ে দিয়েছিলাম, সে ছবি টবি সব কিছু আছে। এখন আমাদের এই পরিস্থিতিতে আমাদের বসার কোনো জায়গা নেই, চেয়ার আছে তো পদ আছে তো চেয়ার নেই, এইরকম একটা টালবাহানার মধ্য দিয়ে আমরা চলছি। কিন্তু 1950 সাল থেকে আমাদের পূর্বপুরুষরা আমাদের যে সবুজ মাঠের লড়াই, সবুজ মাঠের ভালোবাসা আমাদের শিখিয়েছিল, তার তাগিদে আমরা ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংঘের মাঠে বা এইচডিও মাঠে আমরা সেই লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের শুধু ফুটবল খেলা নয়, আমাদের সমস্ত স্পোর্টস ইভেন্টের সাথে যুক্ত আছে। বিগত কয়েক বছর ধরে ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের সেই পথ চলা বিঘ্ন হয়েছে। তাতে করে নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। বিশেষ করে আমরা যারা কমিটিতে ইনভলভ আছি, আমরা কোনো খেলা করাতে পারছি না, কিছু করাতে পারছি না, ছেলেদের কোনো মুভমেন্ট করাতে পারছি না, সমস্ত কিছু একটা প্রতিবন্ধকতার মধ্যে আমরা চলছিলাম। কিন্তু আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমপি কাপ এই মাঠ থেকে উদ্বোধন করে মাঠের দ্বার উদ্ঘাটন করে মাঠটাকে সাধারণ মানুষের খেলার উপযোগী করে তুলে দিয়েছেন। এই মাঠের এখন সরকারিভাবে তত্ত্বাবধায়ক আমাদের ডায়মন্ড হারবার পৌরসভা তথা ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। আমরা ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংঘ বিগত কয়েক মাস ধরে লাগাতার প্রোগ্রাম করে, লাগাতার মিটিং করে, কখনো বাইরে কখনো ভিতরে কখনো কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে আমরা ডায়মন্ড হারবারের ফুটবলকে যারা ভালোবাসে, ডায়মন্ড হারবারের যারা স্পোর্টস প্রেমী লোক, সবাইকে নিয়ে মিটিং করে, সে আনন্দধারায় হোক, সে এখানে হোক, সে গঙ্গা ভবনে হোক, সমস্ত জায়গায় মিটিং করে একটা সেট আপ করে আমরা এই মুহূর্তে 2024 ডায়মন্ড হারবার ফুটবল লিগ যে মহকুমা ফুটবল লিগ করতে চলেছি করে আমাদের 13টা টিম অংশগ্রহণ করেছে। এই 13টা টিমের মধ্যে আমাদের যেমন কুলপির টিম আছে, আমাদের ন্যাজরার টিম আছে, আমাদের হচ্ছে কি ডায়মন্ড হারবারের টিম আছে, আমাদের চেয়ারম্যান একাদশ আছে, আমাদের পিকে আছে, সেই সঙ্গে আমাদের নামখানার টিমও এখানে অংশগ্রহণ করছে, আমাদের ফতেপুর পার্সি ক্লাব এখানে অংশগ্রহণ করছে। তো 13টা টিম ইন্টু 30 জন হিসাব করলে বোঝা যাবে এতগুলো ছেলে এই মাঠে, এই সবুজ মাঠে দাবাদাবি করবে। আমরা আমাদের স্লোগান, মহকুমা ক্রীড়া সংঘের স্লোগান বা মোটো আমরা আমাদের লেখার মাধ্যমে জানিয়েছি যে লড়াই হোক সবুজ মাঠে, বজায় রাখি সৌভ্রাতৃত্বে। আমরা সবুজ মাঠে বুক চিরে লড়াই করব, বন্ধুত্বপূর্ণ লড়াই হবে সৌভ্রাতৃত্বের। আর আমাদের যারা এই বল যোগান দেবে তাদের একটা স্লোগান আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা নতুনত্ব, বন্ধু মাঠে বল খেলো, আমরা মাঠে বল দেবো। এই দুটো স্লোগানকে পাথে করে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই যার শুরু হোক, শুরু ভালো, তার শেষ ভালো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবারের বিখ্যাত অতিথিরা দিকপাল খেলোয়াড়রা, যারা ডায়মন্ড হারবারের মান মর্যাদা, ডায়মন্ড হারবারের ইতিহাস, ডায়মন্ড হারবারের ভূগোল যারা বই নিয়ে যাচ্ছে চিরতরে। সে কম হোক বেশি হোক সবার ত্যাগ স্বীকার করে আজকে ডায়মন্ড হারবারের ফুটবল ডায়মন্ডের একটা মর্যাদা নিয়ে এসছে। এরই মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডায়মন্ড হারবারের আমাদের পৌরপ্রধান, আমাদের কাছে দাদা, আমাদের শ্রদ্ধেয় দাদা, এক ডাকে যিনি আমাদের সঙ্গে থাকেন, যিনি আমাদের সহযোগিতা করেন। হয়তো অর্থনৈতিকভাবে তিনি পাচ্ছেন না পৌরসভার চেয়ারম্যান হিসাবে, তিনি কিন্তু তার শ্রম দিয়ে সেটা আমাদের সঙ্গে দেখিয়ে দেন এবং আজকে মাঠে উপস্থিত হয়েছেন আমাদের চিফ গেস্ট হিসাবে। সবাই একবার করতালি দিয়ে আমাদের মাননীয় পৌরপ্রধান অনুবাবুকে অভিনন্দন জানান। এবং আজকে আমি আমাদের এখানে দীনেশ দা আছে, লালাদা আছে, চুকে আছে, আমাদের মাস্টারমশাই সুমন আছে, আমি রিজাউল মাস্টারমশাইকে বলবো প্রণবদাকে পুষ্পপত্র দিয়ে আমাদের খেলার যে এসছেন তাকে স্বাগত জানাতে।
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দিনের আমাদের এই মাঠের আমার সহযোদ্ধা দীনেশ দা। উনি একটা স্কুল চালান, প্লাস দিন থেকে খেলা যত না খেলেছেন তার থেকে বেশি সংগঠক হিসেবে আমাদের সঙ্গে আছেন। আমি দীনেশ দাকে পুষ্পস্তবক দিয়ে মাস্টার পিকুকেও বলছি, দীনেশ দাকে। এছাড়া আজকের ন্যাশনাল মিলন সংঘ দলের কর্মকর্তা নূর আছে। নূরকে আমরা পুষ্পস্তবক মহকুমা ক্রীড়া সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবো। পুষ্প দেবেন মাস্টার ইন্দ্রনীল নূর তাদের সঙ্গে লড়াই করবে এই মাঠে আজকে সুনীতি মেমোরিয়াল ফুটবল একাডেমির কোচ কাম সবকিছু আমার প্রিয় খোকন ভাই পুষ্পস্তবক দিয়ে অভিনয় করছেন আমাদের সুমন রায়। কেন তিনি সকল সময় মাঠে এসে উপস্থিত হন এবং সদা সুপরামর্শ দেন। আমি বাদলবাবু আজকে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি বাদলকে পুষ্পস্তবক দিয়ে আমাদের সেক্রেটারি রেজাউল করিম মল্লিককে বরণ করে নিতে নেওয়ার জন্য অনুরোধ করবো। রেজাউল করিম মল্লিক, ধরো একটু ধরো, ঠিক আছে। এখানে উপস্থিত আছেন আমাদের অতীত দিনের প্রখ্যাত খেলোয়াড়, আমরা তার খেলা দেখতে মাঠে আসতাম সেই বাদলবাবু আছেন, আমাদের টুকে আছে, বা এখানে অনেকে নেই, কিন্তু আমার মনে হয়েছে খেলাধুলোর মাঠে আসা উচিত আমাকে। আমি খেলাধুলো ভালোবাসি, বিশেষ করে ফুটবল ক্রিকেট সময় খেলেছি আমরা, এবং এই রেজা টুকেরা জানে যে আমরা খেলাধুলোর প্রতি আমাদের খুব আকর্ষণ। কিন্তু আমাদের বক্তব্য যে সবাইকে নিয়ে, যে মহকুমা ক্রীড়া সংঘ করুক বা যেই করুক, পৌরসভার অনুমতি নিয়ে যাতে খেলা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যে দিকটা চালু করেছেন এটা চালু হোক, এটা আমরা চাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মাঠের মধ্যে কোনো দরদই চলবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আজকে অনেক উপস্থিত নেই, আমি একে আমাদের রেজাকে বলবো, রেজাবাবুকে বলবো, রেজাউল মল্লিককে বলবো, তুমি সবাইকে ডেকে নিয়ে মাঠটাকে খেলা চালু করা যায় তার ব্যবস্থা করো। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সেই সঙ্গে জানাই এই মাঠটা কিন্তু কড়াকড়ি নিয়ম চালু করছি আমরা, এবং সেই সঙ্গে পৌরসভা এই মাঠটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সকাল, বিকেল, সন্ধ্যে, রাত্রে থাকবে 4 ভাগে এরকম ভাগ করা হয়েছে। 4 জন লোক থাকবে, এবং এখানে ব্যবসা করার জন্য অনেক কিছু করছেন আমরা জানি, কিন্তু আমি আর ব্যবসা করতে দেবো না। আমরা খুব তাড়াতাড়ি সবাইকে ডেকে নিই, আলোচনা করে কীভাবে কাজ করা যায় তার ব্যবস্থা করতে হবে। স্টেডিয়ামের উন্নতির জন্যে আমরা একটা আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করার জন্য জায়গাটা ওদিকে নিয়েছি আমরা, এবং খুব তাড়াতাড়ি ডিপিআরটা জমা পড়ে যাবে, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছি আমরা। সেই জায়গায় ডায়মন্ড হারবার পৌরসভা যাতে খেলাধুলোর প্রতি আগ্রহী হয়, ছেলেরা আগ্রহী হয়, তার জন্য আমরা চিন্তাভাবনা করছি। কারণ প্রতিযোগিতা না থাকবে, যে উন্নত মানের ফুটবলার, উন্নত মানের খেলোয়াড় জন্মগ্রহণ করে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সব কিছু একটা নিয়ম আছে, নিয়ম না মানলে কখনো কেউ বড় খেলোয়াড় হতে পারে না। নিয়মটা মানতে হবে সবাইকে, অর্থাৎ সেই নিয়মের মধ্যে বেড়াজাল দিয়ে কী করে ভালো খেলোয়াড় হওয়া যায়। প্রথম কথা, নিজের বাড়ি বাবা মাকে শ্রদ্ধা করতে শিখতে হবে, তারপর আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদের শ্রদ্ধা করতে শিখতে হবে, অতীত দিনের ফুটবলারদের শ্রদ্ধা করতে শিখতে হবে। এটা সবাইকে মাথায় রাখবে। এইটা আমার মনে হয় অনেক জুনিয়র ছেলে আছেন, তাদেরকে বলছি, যদি নিয়মটা নিয়ম না মানে ফুটবল খেলা সেটা বাতুরতা মাত্র। অর্থাৎ তোমাদের যে গুরু, তোমাদের যে কোচ দেয় তাকে শ্রদ্ধা করতে শিখতে হবে, যেমন করে বাবা মাকে শ্রদ্ধা করুন। এটা মাথায় রাখতে হবে, না হলে কখনো বড় খেলোয়াড় হওয়া যায় না। তবে আমি মনে করি ডায়মন্ড হারবার পৌরসভা যাতে আরও বিখ্যাত খেলোয়াড় তৈরি করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব। এই কথা বলে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বৃদ্ধ হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, কিন্তু উনি এখন তত্ত্বাজা যুবক, উনি আমাদের মাননীয় সুবোধ হালদার মহাশয়। তাকে বরণ করে নেওয়ার জন্য রেজাউল করিম মল্লিককে অনুরোধ করবো, ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কেননা আজকের রেজাউলের ডাকে
এবং এই যে খেলোয়াড় এবং সবাই ডাকে আজকের আমি নিজে আসতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এরা বলে ফেলেছে যে 1950 ইয়াস 1945-এর গল্প বলতে গেলে দেশ স্বাধীন হয়নি, এবং 1947-এ যখন দেশ স্বাধীন হয়েছে তখন থেকে আমি খেলার জগতে যারা আজকে নেই, নাম মনে পড়ে সন্ন্যাসীরা বলতাম সন্ন্যাসী চরণ ব্যানার্জি, তারাপদ চ্যাটার্জি চক্রবর্তী, সামুদা বলতাম সামুদা কানাই বলাই অ্যান্ড সন, নামগুলো সব বলতে হলে চন্দ্রশেখর পুরকাই, গোপালদা বলতাম। তারা আজকে নেই বটে, কিন্তু আমার মনের ভিতরে তারাই আছে। খেলা 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 আমি স্পোর্টস সাইশন রেফারিজাইশন অ্যান্ড সন। এখন আবার এই বছরই বলি খেলা আরম্ভ হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি আমার দেরি হয়ে যাবে, তবু এই বছর এই 2024 সালের 15 জানুয়ারিতে আর একজনকে হারালাম আমি। গোলকিপার ছিল, আমি সেন্টার ফরওয়ার্ড ছিলাম, রেফারি ছিল, আমি রেফারি ছিলাম। তার নাম আব্দুল কাই মোল্লা, আইন মন্ত্রীও হয়েছিল। কিন্তু প্রথম জীবনে আমি বলতে চাচ্ছি এই জন্যে, আমার আরও বলতে অনেক কিছু ইচ্ছা করে। কাই মোল্লা এই 24 সালেই চলে গেলেন। ঠিক আছে, ধন্যবাদ। আমার জীবনের অনেক কিছু পাচ্ছি আমি এখন। আমার 90। আপনার নামটা বলুন, আপনার নাম বলুন। আমার নাম সুবোধ কুমার হালদার, বাড়ি মাতুর শিব মন্দির পাড়া। ধন্যবাদ। বুঝলে রেজরা, ও রেজরা শেষ করবে না, নাম বলতে হবে। আপনার নাম? আরে একটা লোক তো বেঁচে আছে, বেঁচে আছে তো। লোকটাই তো মাঠের প্রথম থেকে আমি যেতে মাঠে ঢুকেছি না কিন্তু। দীর্ঘদিনের ক্রীড়া সংঘের সঙ্গে যুক্ত যারা ছিলেন, যারা আজকের আমাদের মধ্যে নেই, তাদের আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন। পালন করা হচ্ছে ডায়মন্ডহারবার মহকুমা ক্রীড়া সংঘের মাঠে। টাইমটা জানো 45-45 কিন্তু গরম হচ্ছে না, এগুলা ভাব কোনো কুলিং হবে না, ডাইরেক্ট চলে যাবে। 45 খেলা লিগে খেলা সব ভালোভাবে খেলে প্রথম উঠে ম্যাচ, এই জন্য মাথা গরম করো না, মাথা গরম করে যে পায়ে মারবে এখন কে করবে না, শান্তিপূর্ণ খেলবে, খেলা সুষ্ঠুভাবে হবে, তাহলে ভালো। একটা কথা বলে দিই, স্যারকে চাপ দেবে না স্যার, এটা রেড কার্ড ইয়েলো কার্ড কোনটা কি কার্ড উনি জানে, তুমি চাপ দেবে না, তুমি তো তোমার টিম ইউ হেড ইউ টেল, হেড অ্যান্ড টেল, হেড সাইড সেন্টার সেন্টার কোথায় সাইড। থ্যাংক ইউ। বন্ধ করে দিই, এখানে লোকজন ঢোকাফেরা করবে। খেলা শুরু হয়ে গেল। অফসাইড আছে, অফসাইড।
ওইভাবে অনুমতি হয় না। আমার থেকে সংগঠনের সাথে কথা বলো। গাড়ি রেখে দাও মাথা শুধু ধরে থাকে পেছনে দাঁড়ান এখানে দাঁড়ান না পেছনে পেছনে দাঁড়িয়ে ধর আচ্ছা, এটা আমি কি ফাইল আপ করবো? কোনটা বলো তো? চেয়ারম্যানের পারমিশনটা। হ্যালো হ্যাঁ না না হ্যাঁ 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 মাঠে